নমস্কার, আমি পিয়ালি আবারও হাজির হয়েছি লাইভ অনুষ্ঠান সমস্যা ও সমাধান নিয়ে। জানি অনেক মানুষ এই অনুষ্ঠানটার অপেক্ষায় থাকেন, কারণ সরাসরি কথা বলতে পারবেন, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আসলে এই সময় দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারি না যে আমরা একটা সমস্যা মুক্ত জীবন কাটাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে। ছোট সমস্যা নাকি বড় সমস্যা সে কথায় আমি যাব না, সমস্যাই। ছোটটাও মাঝে মাঝে এমন বিরাট আকার ধারণ করে যেটা আমাদের ধারণার বাইরে থাকে। এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে রেহাই পেতে পারি আমরা, কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারি, এই নিয়ে কিন্তু আমরা যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি। কিভাবে বেরোতে পারি সমস্যাগুলো থেকে? আসলে সমস্যাগুলো থেকে বেরোতে গেলে দুটো জিনিস খুব প্রয়োজন। প্রথমত হচ্ছে নিজের ইচ্ছেটা, যে আমি সমস্যা থেকে বেরোবো, আমি লাইফে কিছু অ্যাচিভ করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জীবনে একজন সঠিক ফিলসফারকে পাওয়া, যিনি আমাদের সুস্থ সুন্দরভাবে একটা সুগম পথের সন্ধান দেবেন। সমস্যার সমাধান সেই বার্তাই কিন্তু দেয় প্রতিনিয়ত আপনাদের, যেখানে দাঁড়িয়ে আপনারা একটা সুস্থ সুন্দর একটা জীবন আপনারা যাপন করতে পারেন। আর সেই সুস্থ সুন্দর জীবন আপনারা যার হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন, যার হাত ধরে আপনাদের জীবনের পথটাকে মসৃণ করবেন, সেই রকম একজন মানুষকে নিয়ে আমরা হাজির থাকি। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট, আপনার সকলের ভীষণ শ্রদ্ধার এবং ভীষণ পছন্দের একজন মানুষ, শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো কোনো না কোনো বিষয় ধরে আলোচনা করি। তবে আজ রেকর্ডেড প্রোগ্রাম না, আজকে স্পেশাল। আজকে হচ্ছে সামনে হোলি, তার প্রাককালে একটা সরাসরি লাইভ অনুষ্ঠান। এবং আজকে কথা দিয়েছি, আপনারা জানেন, যারা আমার ফেসবুক ফ্যান ফলোয়ার, যারা আমার ইউটিউব ফলোয়ার্স আমার বেশি, কেন 184টা দেশে ফ্যান ফলোয়ার্স। যেহেতু চ্যানেলটা 2019 সালে বানিয়েছে নিজের স্টুডিও থেকে, আজকে হোলি প্রোগ্রাম নেই। যারা এই সময় 25 মিনিটের অনুষ্ঠান, 3-4টে ফোন নেওয়া যায়, পজিটিভ লোক ফোন করবেন, কারণ ফোনের জন্য অনেকেই লাইন দিয়ে থাকেন। যারা পাবেন না তাদের জন্য ওপেন অফার। আজ রাত 10টায় আমি 1 ঘন্টা আমার চ্যানেল লাইভে থাকবো, রাত 10টা থেকে 11টা। আমার টিভি চ্যানেল থেকে প্রোগ্রাম করে যেতেই বাড়িতে 9:30 বেজে যায়। আমি ঠিক 10টা থেকে 11টা আপনাদের সঙ্গে সরাসরি লাইভে থাকবো। হোলি নিয়ে নানা কথা। হোলি আপনার জীবনের রঙের বদল ঘটাতে পারে। এই রং মনের রং না, এই রং ভাগ্যের রং। এইটা হচ্ছে আজকের সাবজেক্ট। রাত্রেবেলা, এখনকার নয়, রাত 10টা থেকে 11টা। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? কার জন্য জানবেন? হ্যাঁ, আমি শ্যামনগর থেকে বলছি। কে বলছেন? কার জন্য জানবেন? দিদি, টিভিটা বন্ধ করে দিন, না হলে আপনি ফোনের কথা শুনতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। জন্মসাল? ছেলের নাম দিদি, নাম শুভাংশু। আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 31/3/2012। 31/3/2012। জন্ম সময়? রাত 2টো। মানে 30 পেরিয়ে 31 হয়েছে তো? জন্মস্থান? কল্যাণী। হ্যাঁ, কল্যাণী কল্যাণী হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। সঙ্গে থাকুন। টাইমটা বলো। রাত 2টো। তার মানে এম। হ্যাঁ, 31। কোনো মিনিট ছিল না তো? জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, কোনো মিনিট ছিল না? আচ্ছা, মানে একদম এক্সাক্ট রাত 2টো তো? হ্যাঁ হ্যাঁ একদম। ওকে। নার্সিং হোম বললো না হসপিটাল? হসপিটাল, কল্যাণী হসপিটাল। কল্যাণী হসপিটাল, এম। আবার রিপিট করি, 31শে মার্চ 2012, রাত 2টো। বার্থ প্লেস হচ্ছে কল্যাণী হসপিটাল। ওপেন করি। বাচ্চা তো এখন অনেকটাই, আশা করি রাশি লগ্ন কষা আছে, তাহলে বললে বুঝতে রাশি লগ্ন জানেন? ওর মিথুন রাশি শুনেছেন কোনোদিন? হ্যাঁ, ওর মিথুন রাশি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ জানি, এটা জানি। লগ্ন জানেন? লগ্ন? মকর লগ্ন। মকর হচ্ছে লগ্ন। মকর লগ্ন আছে 16 ডিগ্রিতে, এটা আছে হচ্ছে 9 ডিগ্রিতে। 16 ডিগ্রি 16:30-এ আছে রবি। রবিটা কোথায় আছে দেখে নিই। তার ওর হচ্ছে এটা কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফল, চৈত্র। ওর বাংলার চৈত্র মাসে জন্ম, শুনেছেন? যে মানে জানার পর। তাহলে খারাপ গ্রহ হচ্ছে এখানে বুধ নিচস্থ। আচ্ছা, প্রথম গেল বুধ, কেতু, রাহু নিচস্থ। আদারওয়াইজ সব গ্রহগুলোই ভালো। হ্যাঁ বলুন, প্রশ্ন নিয়েই প্রশ্ন হয়, বলুন।
প্রশ্নটা বলুন দিদি। পড়াশোনা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার প্রথম থেকে যেহেতু ছোট এখন বেস, ওকে প্রথমত পড়াশোনার কোথায় বসে পড়াচ্ছেন? ও স্টাডি রুম যদি আলাদা হয় তাহলে কি কি করবেন? আর এমনি খাটে বসেই পড়ে, খাটে- একটাই ঘর। খাটে বসে পড়া যাবে না, খাটে বসে বইপত্র রাখবেন, ওকে চেয়ার টেবিল কিছু একটা করে দেবেন, সেটা লোহার যাতে না হয়। খাটের কোনো- সামনে চেয়ার দেবেন। ফাইবারের চেয়ার হোক, কাঠের চেয়ার হোক, যেরকম ক্ষমতা অনুসারে বেঞ্চ হোক, যা খুশি দেন, বইটা খাটে রাখুক, কোনো অসুবিধা নেই। আমরা যেরকম জল চৌকিতে আমাদের সন্তানদের পড়িয়েছি ইয়েতে বসে, ঠিক সেরকম ওটা সাপোর্ট দেন, কিন্তু বেসটা কোমরটা যেন শক্ত কিছুর মধ্যে থাকে, এটা যেন ভুল না, এটা ফার্স্ট। ওর ওর- ওর রাশি লগ্ন, ওর যেহেতু এদিকে রয়েছে রবিটা ওখানে আর মিথুন হচ্ছে রাশি, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ওর পশ্চিম দক্ষিণ, তারপরে আমরা কি হলো পূর্ব যদি সামনে ধরি, পেছন পশ্চিম, আমার লেফট সাইড হচ্ছে উত্তর, রাইট সাইড হচ্ছে দক্ষিণ, তাহলে পশ্চিম দক্ষিণ কোনাকুনি বসে ও যেন বেসিক এডুকেশন করে। কারণ এখন এডুকেশনের তো পার্ট হয়নি যে আর্টস সায়েন্স কমার্স বা অনলাইন ক্লাস করবে, কালকে কম্পিউটার ওরিয়েন্টেড ক্লাস করবে, যখন বড় হবে তখন আবার দিকটা চেঞ্জ হবে। কিন্তু ম্যানুয়ালি যেহেতু এডুকেশন করাবেন, তাহলে আপনি পশ্চিম দক্ষিণ এই দিকটা বসাবেন। 2, যেখানটা বসাবেন, মানে ওকে পশ্চিম পশ্চিম দক্ষিণ বরাবর বসাবো। একবারে বলছি শুনে নেন, এগুলো তো আপনাকে বারবার রিপিট করার মতো স্কোপ পাবো না। আর যেই জায়গাটা রাখবেন, যেমন এটা আমি অন্য একটা কালার পেতেছি, সেটা সবুজ বেস আছে, এরকম জায়গায় যেন বইপত্র রেখে পড়াশোনা করে। আর আপনি ওর নাম গোত্র বলে প্রত্যেক দিন 12 বার করে হনুমান চালিসা পাঠ করবেন, এটা যেন কোনো রকমভাবে কনফিউশন না থাকে। ও তো পারবে না নিজে নিজে করতে, ওকে বরঞ্চ ওর বইয়ে পার্সের মধ্যে যেটা নিয়ে স্কুলে যায় তার মধ্যে একটা হনুমান চালিসা দিয়ে দেবেন। আর এখানে অশুভ প্রভাবের মধ্যে আগে মার্কারিকে প্রতিকার করেন। বুধ হচ্ছে বিচার বুদ্ধি বিশ্লেষণ, নাহলে কি হবে, ও বাড়িতে পারবে, দিদিমণির সামনে পারবে, পরবর্তীকালে যত বড় হবে স্কুলে গিয়ে পরীক্ষার খাতার রেজাল্ট খারাপ হবে, কারণ মার্কারিটা খারাপ। মার্কারি থাকলে সেল স্মৃতিশক্তিটা কম থাকে, অনেক বাচ্চাদের অল্প পড়ে অনেক মনে রাখে, আর ওকে অনেক বেশি পড়ালে তার আউটপুটটা কম পাবে। আর যত বড় হবে, ছোটোবেলায় যত ভালো থাকবে এখন, আর যত বড় হবে এরপর থেকে আস্তে আস্তে তত ডিমোশন হবে। কেন? বিচার বুদ্ধি বিশ্লেষণে যত বড় হয় তার আউটপুটগুলো আলাদা আলাদা হয়। এটাই প্রফেশন জীবনে আমার অন্য, ওই জন্য একটাতে সব কাজ হবে। শুধু মার্কারিটাকে প্রতিকার করুন, যেভাবে এডুকেশন বললাম করুন, প্রয়োজনে পরে দেখা করে নেবেন। শ্যামনগরে থাকেন, আমার তো নিজস্ব খড়দাই শোরুম রয়েছে, একদমই তাই, প্রয়োজনে খুবই চলে কাছে। আসুন, তখন কথা বলে নেবো। একদমই তাই, একবার পারলে যোগাযোগ করে নেবেন। কারণ এত অল্প বয়স থেকে, ছেলের এতটা অল্প বয়স থেকে আপনি যখন সচেতন হয়েছেন, এটা যাতে তার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারে, সেই সিদ্ধান্ত বা সেই বিচার বিবেচনা কিন্তু আপনাকেই করতে হবে। যে আলোচনায় ছিলাম দাদা, সেই আলোচনাতে আমরা আবারও ফিরে আসবো। কোন আলোচনায় ছিলাম? যে আমাদের বিভিন্ন, আচ্ছা আরেকজন বন্ধু এসে গেছেন, ফোনটা ওয়াশরুমের ইয়ে করলাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ হ্যালো স্যার, আমি ঝাড়গ্রাম জেলা থেকে কথা বলছিলাম। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নাম বলুন। নাম হচ্ছে আমার সমজিৎ মুখার্জি। সমজিৎ? হ্যাঁ সমজিৎ মুখার্জি। সৌমজিৎ? সৌম্যজিৎ কার নাম আপনার? হ্যাঁ স্যার আমার নাম। ও আচ্ছা, হ্যাঁ। সৌম্যজিৎ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম বললো। ও ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলা থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে স্যার আমার 23/8/2004। আস্তে আস্তে। 23/8/2004। 8 মানে হচ্ছে আগস্ট। অগাস্ট। জন্ম সময়? 2004। জন্মসময় হচ্ছে রাত্রি 2:30টা, আর প্লেস হচ্ছে আস্তে আস্তে আস্তে, রাত্রি 2:30, 2টো মানে 22 পেরিয়ে 23 হয়েছে তো? 30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, দুটো- হসপিটাল না নার্সিং হোম? 2:30। হসপিটাল হসপিটাল না নার্সিং নার্সিং বাড়ি? হোম? আমি স্যার হয়েছি হসপিটালে। তা রিপিট করি, 23 আগস্ট বলেছেন, 2004 সাল বলেছেন, রাত 2:30 বলেছেন, মানে 22 তারিখ অর্থাৎ 23 তারিখ। হ্যাঁ। মেদিনীপুর বলেছেন, হসপিটাল বলেছেন তো? হসপিটাল, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরুন ঠিক আছে, সঙ্গে থাকুন। বলছেন দাদা, রাশি লগ্ন একটু জানেন? দেখে নিয়ে এগো। হ্যাঁ স্যার, রাতে যখন জানি। না তাহলে তো জানেননি, কিছুটা অ্যাওয়ারনেস আছে। এটাও জানেন যে এটা প্রথমে ছকের রাশিটা আছে তুলা, জানেন আপনি, ডিগ্রিটাও বলে দিই, উন্নতি একদম লাস্ট, তার মানে আর 2 ডিগ্রি 29 ডিগ্রি 2 মিনিট, তার মানে আর যদি 11 একে 12 মিনিট যেত, তাই এটা আপনার বৃশ্চিক রাশি হতো। যাই হোক, তবুও বৃশ্চিক রাশির থেকে তুলা রাশির শেষ ভালো, তবুও বৃশ্চিক মানে নিচস্থ হতো, ও তো আরও মাইনাস ডিপ্রেশনে এসে যেত। এই বোথ সাইড গ্রহ নেই, এটাকে বলে কেমোদ্রুম যোগ। আপনার চোখে প্রথম এফেক্ট কেমোদ্রুম যোগ। তারপর লগ্নটা জানেন, তবুও আর বললাম না আপনাকে। এখানে সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে আপনার শুক্র, সব থেকে নেগেটিভ গ্রহ হচ্ছে থার্ড হাউসে মঙ্গল, আর হচ্ছে বুধ। সব থেকে পজিটিভ গ্রহ আপনার ভাদ্র মাসে জন্ম, জানেন আশা করি, বাংলার ভাদ্র মাসের জন্ম মাস। রবিটা এখানে খুব স্টেডিয়াম আর বলবান। রবি বৃহস্পতি, সেটাও খুব ভালো। রবি বৃহস্পতি কেরিয়ারে থাকলে ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু আদারওয়াইজ শুধু হাউস ওয়াইফ হিসাবে খুব বিরাট কিছু রবির কোনো ভূমিকা নেই। কথার কথা বলছি, আপনার প্রশ্নটা কি বলুন? প্রশ্ন বলুন। স্যার প্রশ্নটা হচ্ছে আমার স্যার এই
সাবজেক্ট নিয়ে পড়ছেন, কোন কি ইয়ারে নিয়ে পড়ছেন? আমি স্যার পড়ছি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, তো আমার 8 বছর হলেই কলেজ কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড ইয়ারে ও তো জেনারেল এডুকেশন করছেন, ইংলিশ অনার্স পড়ছেন। এই ইংলিশ অনার্স আপনাকে কেউ পড়তে বলেছিল না আপনি নিজে ডিসাইড করেছেন আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো? না স্যার, এটা আমাকে পড়তে বলেছিল বাড়িতে, না হলে আমি অন্য সাবজেক্ট নিয়ে আশা করি পড়তাম, না হলে এটা নিয়েও এটাই আমার চুজের মানে অপশন, মানে মেন সাবজেক্ট হিসাবে এটাকে আমি ভালো বলে এটাতে আমি ভর্তি হয়েছি। ঠিক ঠিক ঠিক। আপনি শনির মহাদশার মধ্যে আছেন, আশা করি জানেন 28 সালে শনি শেষ হয়ে যাবে, তাহলে 28 সাল অবধি নতুন করে কিছু তো হওয়া নেই, মানে এডুকেশনের মধ্যেই থাকতে হবে। কেন আমি ইংলিশ অনার্সটাকে অন্য অর্থে বারণ করছি, এই অনার্সটা না আমরা সাধারণত টিচিং ওরিয়েন্টেড প্রফেশনকে ভাবি, কমন বাবা মার কথা বলছি আমি, আপনার ভিন্ন চিন্তা থাকে। আমি তো অনেক আর্টসের স্টুডেন্টকে MBA পড়িয়েছি, এই হিউম্যান রিসোর্স নিয়ে পড়িয়েছি চাকরি, কিন্তু আপনার বাবা মার ডাইমেনশন সেটা নয়, আশা করি সেই ডাইমেনশনে উনি না। পয়সা খরচ হবে না, জেনারেল এডুকেশন করবে, এরপর দরকার MSc MCom করবে, তারপর কি করবে আর কোনো নেই। তখন শুধু সরকারি চাকরি পরীক্ষা দিয়ে বয়সটা বাড়িয়ে ফেলবে, কথার কথা বলছে। তাহলে শনির দশায় কিছু হওয়ার নেই, যা হবে হচ্ছে 31 সাল, মানে এই বয়সের থেকে 31 সাল যথেষ্ট দেরি। বুধের দশায়, বুধ তাহলে কি দেখেন দশা কিভাবে আসে, বুধের তাহলে কি হয়, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কোর্স দেখে। আমি আর্টস থেকে পড়ি, সায়েন্স থেকে পড়ি, কমার্স থেকে পড়ি, সেই উত্তরটাই আবার ঘুরে ফিরে চলে এলাম। যদি কেরিয়ার করতে হয়, চাকরি করতে হয় এডুকেশন করে, তাহলে ম্যানেজমেন্টই আপনাকে পড়তে হবে। সেটা পড়তে গেলে কি করতে হবে, আপনাকে লাস্ট ইয়ারের আগেই আপনাকে ক্যাট ম্যাট দিতে হবে, এগুলো তো জানেন, নতুন করে বলার কিছু নেই। যদি চাকরি পেতে হয় তাহলে ম্যানেজমেন্ট পড়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। কারণ বুধের দশা 45 সাল, 17 বছর থাকবে আপনার, তার 17 বছরের লাইফে সব হবে, এদিকে চাকরি পাওয়া, ভবিষ্যতে বিয়ে দেওয়া, তারপরে সংসার জীবন। 17 বছর 2-4 দিন তো নয়। যদি জেনারেল এডুকেশনের মধ্যেই থাকেন ভবিষ্যতে, তার কোনোদিন জেনারেল এডুকেশন থেকে চাকরি বাকরি পাবেন না। তখন কি আগে শনি কী করে সবার আগে ডিপ্রেশনে নিয়ে আসে, তখন কি দেখেন হওয়া জিনিস হলো না, 11 দ্বারে ক্যান্সেল হলো, আপনি ভাবলেন অনেকের থেকে তো আমি ভালো ছিলাম, কিন্তু আমার কেন কেরিয়ারটা হলো না, আপনি রুটটাই ঠিক ছিলেন না, সেই কারণে আপনার হলো না, সেটা জানতেন না। আমার একটা প্রশ্ন ছিল, বলবো? এরপরও প্রশ্ন আপনার এত বলে দিলে, বলছিলাম যে আমার কালচার কোডের সাথে এটা কি মানে এই যে প্রথমেই তো বললাম অসুবিধা তো আছে, প্রথমেই তো বললাম রাইট সাইড লেফট সাইড কোনো গ্রহ নেই, যেটা কেমুদ্দন, যেগুলো ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। যাতে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত না হন তার জন্য একটা রাস্তা আর অসুযোগের প্রতিকার করা, এই দুটোই তো বললাম আপনাকে। একদমই তাই, একটুখানি পারলে যোগাযোগ করে নিন, জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে, এবং প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর আপনারা তো জানেনই আগামী 24 তারিখ পাচ্ছেন দাদাকে আপনারা দুর্গাপুরের চেম্বারে, আর 27 তারিখ দাদার আসানসোলের যে নিজস্ব চেম্বার সেটার উদ্বোধন। এতদিন দাদার খড়দহে ছিল নিজস্ব চেম্বার, এবার থেকে আসানসোলেও দাদার নিজস্ব চেম্বার থাকবে। তাই যদি চান নিজের ভাগ্যের উন্নতি ঘটাতে, তাহলে আজই যোগাযোগ করুন শ্রী ভৃগুয়ানাদির সঙ্গে। যারা চেম্বারে আসতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দেবো বুকিং নাম্বার 9830143766। আর চেম্বারে আসলে ভিজিটের ওপর পাচ্ছেন 20% ছাড়। অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করুন 9477066173। ভিজিটের ওপর পাচ্ছেন 30% ছাড়। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। আদিত্য মৃধা। আচ্ছা, কোথা থেকে বলছেন দিদি? আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলুন। 1 মিনিট। 25শে জুন 2011। জুন, হ্যাঁ 25/6। 3:56 বিকেল। আচ্ছা, জন্মস্থান 2011 না, তাই বললো 11, 25/6/2011। হ্যাঁ, 3:56 PM। 3:56 PM দুপুরবেলা। হ্যাঁ, জন্মস্থান মালবাজার। আচ্ছা, হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল না নার্সিং হোম? না, বাড়ি কোথায় হয়েছে? কোথায়? হসপিটাল না নার্সিং হোম? জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা হসপিটালে হয়েছে না নার্সিং হোমে হয়েছে? নার্সিং হোমে। ওকে, PM তো? হ্যাঁ PM। মালবাজার আমাদের। আগে একটু হরস্কোপ দেখে নি। মেষ রাশি 0 ডিগ্রিতে, আমি জাস্ট ঢুকেছে। মেষ রাশি শুনেছিলেন কোনোদিন? 0 ডিগ্রিতে ঢুকেছে। আর লগ্নটা 24 ডিগ্রি, আকাশ পাতাল তফাৎ। লগ্নটা 24 ডিগ্রি, মানে 0 ডিগ্রি আর 24 ডিগ্রি। তুলা হচ্ছে ওর লগ্ন রয়েছে, আর মেষ রাশি জাস্ট ঢুকেছে, আর তুলা লগ্ন, মানে কত ডিফারেন্স। রাশি লগ্ন এক জায়গায় হলে, মানে এক জায়গায়, মানে টাইম ডিগ্রির মধ্যে হলে, ওই যে হসপিটাল নার্সিং বাড়ি কেন নেই? পারফেকশনের জন্য।
তাহলে স্যার রেজাল্টটা ভালো হয়। সপ্তমে ছিল মেষের উল্টো দিকে সপ্তমে, কিন্তু সপ্তমের রেজাল্টটা দেবে না। যাই হোক, এর সব থেকে ভালো গ্রহ হচ্ছে বৃহস্পতি, তারপরে ভালো গ্রহ হচ্ছে এটা ওর বাংলার আষাঢ় মাসে জন্ম, এটাও খুব ভালো। বুধটাও খুব ভালো জায়গায়, তার রাহু কেতু আর শুক্রটা এফেক্টেড, আদারওয়াইজ সব গ্রহগুলোই ভালো। আর নেগেটিভ যোগের মধ্যে 1 2 3 4 5 6 7টা ঘর ফাঁকা, 5টা ঘর খালি থাকলেই কালসর্পযোগ বলে। তাহলে একটা অশুভ যোগ রয়েছে, আর গ্রহদের মধ্যে রাহু কেতু শুক্রটা এফেক্টেড। তাছাড়া বৃহস্পতি চন্দ্র খুব ভালো, বুধ ভালো, রবি ভালো। এটা গেল এই বেসিক এডুকেশন। আগেরটা বললাম, আর মুখ ব্যথা করবো না, শুধু প্রশ্নটাই বলুন। প্রশ্ন বলুন কোন দিদি। বোর্ডে পড়ছে, কি নিয়ে পড়ছে? হ্যালো, হ্যাঁ প্রশ্ন বলুন। কোন বোর্ডে পড়ছে, কি নিয়ে পড়ছে? তুমি পড়াশোনা করে না, কোন বোর্ডে একটা বোর্ডে তো পড়ছে? পড়াচ্ছেন আপনি, পড়াশোনা করে না তো আলাদা। ইংলিশ মিডিয়ামে পড়ো। কোন বোর্ড সেটা? বোর্ডটাও কি আইসিএসসি সেটা আইসিএসসি বলুন। কারণ কোন ক্লাসে কোন বোর্ড পড়ছে? তার উপর তো নির্ভর করবে। ক্লাস তাহলে ক্লাস 9, তাও তো বলছি আইসিএসসি। এই আইসিএসসি বোর্ডে কিন্তু অনেক জায়গায় স্কুলে, আমাদের দিকের এই দিকে সেন্ট জোয়েস সব কিন্তু 8 থেকে 8 সায়েন্স পয়েন্ট ভাগ হয়ে গেছে। কিছু শব্দ হচ্ছে, গত বছর 9 থেকে ছিল, এই বছর 8 থেকে। আমাদের এখানে, আপনাদের ওখানে কি হয়েছে জানি না, কথার কথা বলছি, পড়াশোনা না করে না আর্টস হবে, না সায়েন্স হবে, না কমার্স। একদমই তা পড়াশোনার জন্য ওকে প্রথম আপনি শুনতে পড়াশোনা পাচ্ছেন? যদি না, আপনি যদি রান্নাই না করেন, তা রান্না ভালো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। বোঝাতে পারছি কথা? এবার রান্নাটা করতে হবে, সেই রান্না করতে গিয়ে ভালো খারাপ হতে হবে। ঠিক সেরকম আমি আর্টস পড়ি, সায়েন্স পড়ি, কমার্স পড়ি, পড়াটা করতে হবে। তাই পড়াশোনা মনোসংযোগের জন্য আগে বড় কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন যে এই এতগুলো অশুভ যোগ আছে? এটা কি দেখে কেউ বলেছে যে পড়াশোনা মনোসংযোগের জন্য আপনাকে রাহু কেতু আর শুক্রের প্রতিকার করতে হবে, এই অশুভ যোগটা রয়েছে, এইভাবে কেউ ক্লারিফিকেশন করেছেন? আপনাকে বলেছে নাকি সেই প্রতিকারগুলো করেছেন? তাহলে তো বুঝবেন ওষুধ খেয়ে আপনার রেজাল্ট হচ্ছে, ইয়েস অর নো। করেননি, শুনেছেন, এরকম অনেকেই ফোন টোন করেন না হয়তো জেনেন, কিন্তু আফটার করেন না, করলে এমনি হয় না। দেখুন ওর ট্রিটমেন্ট করে দিদিভাই, তাই আমরা ফিজিক্যালি সুস্থ না। উইদাউট ট্রিটমেন্টে একটা বাচ্চাকে কী করে রিলিফ দেবে? এ তো একদিন না, এটা সিস্টেম। এবার আর্টস সায়েন্স কমার্স ভাগ হবে, আপনার ওখানে কী হয়েছে জানি না, এরপর তো নাহলে কিছুই পারবে না। সায়েন্স পড়তে গেলে মেধা লাগে, আর্টস পড়তে গেলে মেধা লাগে, কমার্স পড়তে গেলে মেধা লাগে, এডুকেশন না করলে কিছুই হবে না। তাহলে পড়াশোনায় মনোসংযোগ যাতে আসে, অসুযোগকে নিউট্রাল করে আগে ভেনাসকে প্রতিকার করুন, তাহলে ওর অ্যাওয়ারনেসটা তৈরি হবে। আমরা তো বাইরে থেকে বলবোই এটা কর ওটা কর, কিন্তু ভেতর থেকে অ্যাওয়ারনেসটা ওর যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি বাইরে থেকে বলে কিছু করতে পারবো না। সেই কারণে অ্যাওয়ারনেসের জন্য ওই প্রতিকারগুলো করবেন, ভবিষ্যতে যোগাযোগ করুন। ভালো থাকুন। একদমই তাই। আসলে এই যে শুরুর থেকে সচেতন হন বা শোনেন হয়তো অনেক কিছু, কিন্তু সেই প্রতিকারগুলো তো করাতে হবে দাদা। মানুষের অ্যাওয়ারনেস কম। একদমই তাই। আমরা যত বেশি নিজেদেরকে আধুনিক প্রমাণ করতে যাচ্ছি, যত বেশি কিন্তু আমরা অসাবধান হয়ে যাচ্ছি, তত বেশি কিন্তু আমরা উদাসীন হয়ে যাচ্ছি আমাদের। দেখুন এই যে লাইভ অনুষ্ঠান করি, এখন নয় 25 মিনিট, এ তো রাত 10টা থেকে আজকে 1 ঘন্টা করবো। তুমি সব দেখবে, সে আমজনতা মানে আমরা পাবলিক কমন, ফার্স্ট সেকেন্ড থার্ড কটা ছেলে মেয়ে হয়, বাদ বাকি সবই একটা 55-56টা যদি একটা সেশনে থাকে, তার বাদ বাকি আমরা মোস্ট অনেক স্টুডেন্ট। কিছু না হলে আগে বলে সরকারি চাকরি পাবো কিনা, একদম প্রশ্ন। যে ফার্স্ট হয় সে কিন্তু জিজ্ঞাসা করে না, সে জিজ্ঞাসা করে আমি কেরিয়ারে কয় প্রতিষ্ঠা পাবো, বা আমার আর্থিক সচ্ছল আসবে কিনা, বা কি ডাইমেনশন, আমার কেরিয়ারে আইডিয়াল প্লেস কি, তারা তো জানে ডাইমেনশনটা বলে। কিন্তু আমজনতা কিছু না বুঝলে বলে, যে 8 পাস সে বলছে সরকারি চাকরি, যে মাস্টারি করেছে সে বলছে সরকারি চাকরি, যে রেল দপ্তর যে একটা আলাদা সেক্টর, বা আইটি একটা আলাদা সেক্টর, না বুঝে সরকারি চাকরি পাবো কিনা, বোঝে না? তা আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া বেশি, ওই জন্য আমাদের জীবনে কষ্টটাও বেশি। দেখে নেবো কোন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বোনের নাম বোনের নাম বলুন। বোনের নাম নিশা রায়। নিশা রায়। এন রায়। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগনান হাওড়া থেকে বলছি। জন্ম তারিখ বলুন। 23/3/2005। 23/3/2005। জন্ম সময় বলুন। হ্যালো, জন্ম সময়টা বলুন দিদি, একটু তাড়াতাড়ি। খুলে রেখেছেন টিভি? 9:45 রাত্রে, মেদিনীপুর। কি বলুন, আগে ডেটটা বলো তো। হ্যাঁ, 23/3/2005 হয়ে গেছে। টাইম রাত 9:45, মেদিনীপুর। 9:45, 4-5 মেদিনীপুর। কোথায় আছে মেদিনীপুর? হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। হসপিটাল, ঠিক আছে। 2005 বোনের রাশি লগ্ন জানেন? না। এটা রাত্রি তো পিএম করে দিলাম। বার্থ প্লেস মেদিনীপুর, হসপিটাল বলুন না? হসপিটাল। রাশি লগ্ন জানে না? বলে দিই একটু, দেখিনি কত ডিগ্রিতে চৈত্র মাসে বাংলার জন্ম, এটাও বলে দিলাম। আচ্ছা, ডিগ্রি 13 ডিগ্রি, রাশি লগ্ন 3 ডিগ্রি, রবি 9 ডিগ্রি। রাশিটা চলে যায় রবি, তাহলে এদিক থেকে এদিকে রাশি, এইদিকে শনি মিথুনে, সিংহ রাশি। আপনার
সিংহ বোন রাশি, বললেন তো? বোনের। সিংহ হ্যাঁ। রাশি, আচ্ছা। তাহলে পজিটিভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর আর হঠাৎ হঠাৎ তো খুব রেগে যায়, মাথা গরম হয়ে ওই যায়। মঙ্গলটা খারাপ রয়েছে বলে। বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে, মানে কোনোভাবেই ছক বিচার করে না বিয়ে দিলে ঘর করতে পারবে না ও। বাবা মা যেটা সহ্য করে শ্বশুর শাশুড়ি সেটা করবে না, আর করার কথাও না, নিয়ম বোঝ। আরও মঙ্গলটা খারাপ, জানেন না তো বলে দিয়ে আগে। শনির ক্ষেত্রে মঙ্গল কোথায় হচ্ছে? মকরে রয়েছে। মকর হচ্ছে শনির ক্ষেত্র, মঙ্গল হচ্ছে শত্রু ক্ষেত্র। কর্কট আর এই যে শনির ক্ষেত্রটা সব থেকে এফেক্ট করে। কোথায় রয়েছে? এবার রাশি থেকে কাউন্ট করি, 1 2 3 4 5 6। ষষ্ঠ মানে কি? ষষ্ঠ থেকে মাঙ্গলিক দ্বার, লগ্ন, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দ্বাদশ। এবার এক একটা মাঙ্গলিক এক একটা এফেক্ট। এখানে বৈধব্যযোগ বা হাজব্যান্ড মরে যাবে এরকম কোনো নয়, এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ হওয়ার ছক। তাই মাঙ্গলিক কাটিয়ে ছক বিচার করে আফটার 6 মান্থ তারপর ছেলে দেখা চালু করবেন। তারপর কবে বিয়ে দেবেন দুজনের ডাইমেনশন, কারণ ভালো পাত্র পাবে না। যে ছেলেকে আপনার পছন্দ হলো সেই মেয়ে করবে না, যে মেয়ে আপনাকে ছেলেকে পছন্দ করছে সেই ছেলের সঙ্গে আপনি দেবেন না। এইভাবে বিয়েটাও কাটবে আপনার, কারণ মার্কারিটা নিচস্থ আছে। দেখুন ওই চৈত্র মাসে জন্ম বললাম, শুক্র তুঙ্গস্থ, শুক্র মানে অ্যাম্বিশন আছে, স্বপ্ন আছে, আউটপুট কমর। তাহলে সংসার করতে গেলে মাঙ্গলিক, লাইফের স্থায়িত্ব পেতে গেলে মার্কারিকে প্রতিকার করতে হবে। ওই জন্য যোগাযোগ করুন, ভালো থাকুন। আর 2 মিনিট আছে প্রোগ্রামে। একেবারেই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আরও একবার রিমাইন্ডার দিয়ে দেবো, 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে দুর্গাপুরে, 27শে ফেব্রুয়ারি দাদার আসানসোলের চেম্বারের উদ্বোধন। একটা দারুণ সুযোগ। এতদিন ধরে আপনাদের বলে এসেছি, যারা ভীষণ সচেতন, যারা লাইফ নিয়ে প্রচণ্ড সিরিয়াস, তারা কিন্তু অলরেডি যোগাযোগ করেছেন, বুকিং নিয়েছেন। আর যারা চেষ্টা করেছেন কিন্তু এ মাসে পেরে ওঠেননি কোনো কারণে, তাদের জন্য আগাম সুখবর জানিয়ে রাখি যে আগামী মাসেও কিন্তু 25শে এবং 28 তারিখ যথাক্রমে দুর্গাপুর এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন দাদাকে। খড়দহ এবং আসানসোল এই দুটো চেম্বার দাদার একেবারে নিজস্ব চেম্বার। খড়দহে পাচ্ছেন প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি। প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে চেম্বারে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন চেম্বারে আসার আগে। সেক্ষেত্রে যোগাযোগের নম্বর 9830143766। আর চেম্বারে আসলে ভিজিটের ওপর রয়েছে 20% ছাড়। আর যারা ভাবছেন যে চেষ্টা তো করছি কিন্তু পেরে উঠছি না চেম্বার অব্দি যেতে, তাদেরকে বলবো বসে থাকবেন না ঘরে। আর যদি ঘরে বসেও থাকেন সেটাকে ইউটিলাইজ করুন, অনলাইন কনসালটেশন নিন। সেক্ষেত্রে যোগাযোগের নাম্বার 9477066173। আর অনলাইনের ক্ষেত্রে ভিজিটের ওপর পাচ্ছেন 30% পর্যন্ত ছাড়। এছাড়াও দাদার ফেসবুক রয়েছে, যেখানে আজকে দাদা রাত 10টা থেকে 11টা পর্যন্ত লাইভে থাকবেন। রয়েছে ইউটিউব চ্যানেল, আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দাদাকে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন। তাই এই সুবর্ণ সুযোগগুলোকে কাজে লাগান, নিজের জীবনের উন্নতি সাধন করুন, নিজে ভালো থাকুন, নিজের জীবনের চলার পথটা সুগম হোক। সমস্যা ও সমাধানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দাদা, অল্প একটু সময় হাতে রয়েছে, কি বলবেন? প্রথমে এটাই বলবো যে টিভি চ্যানেলে যেরকম চোখ রাখছেন, টিভি চ্যানেলের সংক্ষিপ্ত অনুষ্ঠান, তাও তো প্রচুর প্রোগ্রাম করি। সকাল 7:30, 8টা, দুপুর 3টে, 30 দিনই চলে। রাত 7টা, 7:30, 8টা, 9টা অবধি। আর আমার নিজের সোশ্যাল মিডিয়াতে তো আমি অ্যাক্টিভ 1 ঘন্টা করে লাইভ করি। আজকে রাতেও থাকবো। হোলির রং, হোলির রং আমাদের লাইফস্টাইল বদলাতে পারে, আবার হোলির রং আমাদের জীবনকে কিন্তু বিপদগামী জীবনযাপন করে তুলতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মনটাকে রাঙাতে চাইছি, প্লাস ভাগ্যটাকেও পরিবর্তন করেছি। এই কম্বিনেশনের আজকে আমার লাইভ অনুষ্ঠান রাত 10টায় আমার যে চ্যানেল আছে সেটা নিশ্চয়ই জানেন, আমার স্টুডিও থেকে সরাসরি দেখতে পাবেন। আমি শ্রীভুবনে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। হোলিতে সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোথা থেকে সতর্ক থাকবেন, কোন দিক থেকে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কী করলে আপনার লাইফস্টাইলে প্রোগ্রেস ঘটবে, সমস্তটা নিয়েই আসবো রাত 10টায় আজকে সরাসরি। যারা মনে করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে, ওয়েল অ্যান্ড গুড, তাদের কাছে পৌঁছে গেছে নোটিফিকেশান। আর যারা করেননি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, ফলো, শেয়ার করুন। আমি ছিলাম, আছি, থাকবো। নমস্কার।